আল্লাহু আকবার। যখন মৃত্যু শুতে চাইতো আজরাইল তোমার চোখের সামনে দেখা দেবে। খেয়াল করতেছেন? আজরাইল চোখের সামনে দেখা দেবে। এতদিন পর্যন্ত বিশ্বাস করো নাই, আজরাইল যখন চোখের সামনে দেখা দেবে তুমি তখন কি বলবা? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওই সময় বলবে রব্বানা আবসারনা, রব্বানা। আর বাংলা থাকবে না জবানে, ইংরেজি থাকবে না, হিন্দু ভাষী কিছুই থাকবে না, কোনো ভাষা চলবে না। আজরাইল চোখের সামনে দেখা দেওয়ার সাথে সাথে কোনো মাদ্রাসায় পড়া লাগবে না, ভাষা আরবি হয়ে যাবে। আপনি তখন কোরআন শরীফের হাফেজ আলেম কিছু যদি না হন, এই আয়াতটা আপনার মুখ থেকে বেরিয়ে আসবে রব্বানা আবসারনা ওয়া সামিনা। এই যে আজরাইলের তর্জন গর্জন শুনতেছি, কত বড় বড় দাঁত নিয়ে বেরিয়ে আসছে, আল্লাহ কিভাবে বক্সিং পাকাইছে, কত বড় চোখ দেখে ভয় লাগতেছে, এইগুলো বলবেন আপনি রব্বানা আবসারনা, সবই দেখতেছি। ওয়া সামিনা, আল্লাহ কি দেখে আওয়াজ করে, ও কত জোরে আসে, এইগুলো সব আপনি দেখবেন। সেই সময় বলবেন কি বলবেন? রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা। আল্লাহ হায়াতের মনে হয় শেষ প্রান্তে চলে আসছে, আর একটা বার তুমি আমাকে হায়াত দাও। ফারজিনা নামাল সালিহা, আমি নেক আমল করব, আর একটা বার সুযোগ দাও। ফারজিনা নামাল সালিহা ইন্না মুকিনুন, এখন আমার ইয়াকিন হয়ে গেছে সত্যি সবকিছু সত্য, আর একটা বার আমার সুযোগ দাও। আল্লাহ কয় তোমার হায়াতের জিন্দেগির কিয়ামতের ব্যাক সূর্য উঠে গেছে, ফেরত সূর্য উঠে গেছে, আর তোমার তওবা কবুল হবে না। লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। ওই মরণকালে আজরাইল, আমার দিক মরণকালে আজরাইল রে দেইখা ওই সময় কয় ইন্নী তুবতুল আন। যতদিন বাহুতি বল ছিল, হাঁটুতে জ্বর ছিল, কোমরে শক্তি ছিল, অতদিন পর্যন্ত তওবা করে নাই। আইঠু দেশে সরকি দিয়ে, ডাল সরকি দিয়ে আইঠু দেশে। এখন হাঁটুর বল শেষ, চাকা ভাঙসার, ধ্যান একটা কোমরে ইন্নী তুবতুল আন। হুজুররা ডাকি নিয়েছে বা ছেলেরা ডেকে নিয়েছে, হুজুর আমার আব্বার মরার সময় গেছে, একটু তওবা ভোড়াই দিয়ে যান। বেটা তওবা ভোড়ার জিনিস না, তওবা করার জিনিস। করার সময় করতে হবে, বেলা উল্টো দিক দিয়ে উঠার আগে। বেলা উল্টো দিক দিয়ে উঠার আগে। পুলিশের চাকরি করতো, রিটায়ার্ডের পরে আস্তাগফিরুল্লাহ, ঘুষ খাবো না। আল্লাহকে কেন খাবো না? চাকরি ছুটি গেছে, হ্যাঁ বেলা উল্টো দিক দিয়ে উঠে গেছে। এখন 32 বছর চাকরি করে ঘুষের পাইন মারছিস, ওই মিসকিনের কাছ থেকে ঘুষ খাইছিস, তোরা তোর বাপের কাছ থেকে খাইছিস। ঘুষখোররা বাপরেও ছাড়ে না, কথা কন। আর এখন বুড়ো কালে রিটায়ার্ডের পরে আস্তাগফিরুল্লাহ, ওই টাকা নিয়ে তারপরে গেছে হজে। তোর ঘুষেটা ওর মধ্যে আছে নাকি? তাই কর, তোর ঘুষ খা টাকা দিয়ে হজ করতে আসবি না, চোরা। তোর ঘুষেরটা আর গন্ধ আলাদা, পুরো মক্কায় গন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। 5 বছর মেম্বারি করার পরে আগামী বছর যখন ঠকে যায়, ঠকে যাওয়ার পরে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন টনবন মারি খাবো না, ভিজিয়ার পাট কাটবে সে খাবো না। আল্লাহ বয়স্ক ভাতা করে দেওয়ার কোনোদিন পয়সা খাবো না। আল্লাহ কয় কেন খাবো না? আল্লাহ মাত্র 20 ভোটে ফেল করছি। তাহলে তোমার ব্যাক সূর্য উঠে যাওয়ার পরে তওবা করছে, উল্টো বেলা উঠে গেছে, তাই না দুদু? উল্টো বেলা উঠে গেছে, এখন তওবা। 90 বছরে বুড়া নাকের মধ্যে পাইপ ঢুকাই দিয়ে সিলাইন খায়, আর ওই জন্য আস্তাগফিরুল্লাহ, আর ডাকাতি করবো না। করো, উঠে যাও। 95 বছরে বুড়ো সিলাইন খায় নাকের মধ্যে, দেখে আস্তাগফিরুল্লাহ, আর জিনা করবো না। কেন করবো না? ডায়াবেটিস 32। তোমার উল্টো সূর্য উঠে গেছে। এই সময় তওবা করো, লাইসাতি তওবা, তওবা করবে এনার্জি থাকতে। এ যুবক আমার দিক তাকা, শোনা প্রিয় বন্ধুরা, আমার শোনা বন্ধু যুবকরা, বুড়োদের ব্যাপারে দাও কি খেপান খেপাইলাম। তোমাদের এই যৌবন কালটারে যদি কন্ট্রোল করে আনতে পারো, এখনই যদি তুমি পাক্কা প্রতিজ্ঞা করো, গত রাত্রে যা হবার হয়ে গেছে, সামনে আরো বহুত দিবস আছে, কোন দিবসকে আমরা নোংরামির সাথে পালন করব না, কোন প্রকার মদ গাঁজা বা খাবো না, আর জীবনে কোনোদিন 31st নাইটের আকামে অংশগ্রহণ করব না। সবাই একটু বলতে পারবেন করব করব? কারা কারা করবেন না একটু আল্লাহকে হাত দেখাবেন। এইটা হবে খালেস তওবা। আমি প্রাণ খুলে একটা দোয়া দেব, যদি লাগে যায় দোস্ত তাহলে বাম্পার ফলন। তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার যে সকল বান্দারা হাত জাগাইছে এদের তওবা কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলো যদি আকামে আর না যায়, এদের
এদের প্রতিজ্ঞায় যদি এরা বহাল থাকে, এদেরকে তুমি এদের হাত দুটো কাবার গায়ে ছোঁয়া দেওয়ার তৌফিক দিও, রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা করে নামাজ পড়ার তৌফিক দান করো, কিয়ামতে রাসূলের সাথে মুসাফায় মিলাই দিও। আল্লাহ এই হাতগুলোকে তুমি হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খায় দিও। মাশাআল্লাহ, এর নাম তওবা। এই তওবার পর অটল থাকবা। তওবা কবুল হওয়ার একটা প্রমাণ আছে, কতক্ষণ আছে? প্রত্যেকটা ইবাদতেরও কবুল হওয়ার আলামত আছে। কষ্ট হচ্ছে বলবো? আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? আমার দিক থেকে তওবা কবুল হওয়ার আলামত, প্রত্যেকটা ইবাদতও কবুল হওয়ার প্রমাণ আছে। আমি ইবাদত করলাম, কবুল হওয়ার প্রমাণ না পাইলে তো করিও মন সারে না, কথা কন না? হ্যাঁ, আল্লাহু আকবার। কবুল হওয়ার প্রমাণ হলো আপনার নামাজ কবুল হয়েছে, এটা একটু বুঝে নেন। ফজরের নামাজ কবুল হয়েছে, এটা বুঝবেন কিভাবে জানেন? আপনি বুঝতে পারেন, নিজেই বুঝতে পারেন। বলে দিই, আপনি ফজরের নামাজ কবুল হয়েছে, এ কবুলের প্রমাণ হলো জোহরের নামাজও যদি জামাতের সাথে নিয়মতান্ত্রিক ভাবে আদায় করতে পারেন, তাহলে বুঝবেন ফজর কবুল হয়েছে। ঠিক, জোহর কবুল হয়েছে বুঝবেন কিভাবে? হুবহু নিয়মে সুন্নতি তরিকায় যদি আসর পড়তে পারেন জামাতের সাথে, তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে। কিভাবে? আপনার বাড়ি রাজমিস্ত্রি নিয়েছেন, একটা হেল্পার, একটা কি কয় মিস্ত্রি, একটা জোগাড়ি, তাই না? এই একটা মিস্ত্রি, একটা হেল্পার নিয়েছেন, এইভাবে দুই জোড়া নিয়েছেন। বাউন্ডারি ওয়াল করতে দুইজনরে দুই দিক দিয়েছেন, তোরা জোড়া এদিক করবি গেটের, তোকে জোড়া ইধারে করবি। এক জোড়া এই পাশে করছে, তারা দুইজনে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাছে, তিরির মতো সোজা ফ্ল্যাশ সাইডে প্লাস্টার না করে দিয়েছে। আর মাল ম্যাটেরিয়ালও কম করছে, অথচ দুইটা ইটের মাঝখানে ফাঁকা নাই। এত সুন্দর। আর এ বাসালারাও দুইজনে গাচ্ছে, 8টা থেকে 4টে পর্যন্ত 200 গাচ্ছে, দোড়া সাপের মতো সোজা। ইটির দাঁত বার হয়েছে, বেড়াচেরা দাঁতা লাগে আছে না, একখান আগে একখান হচ্ছে, একখান আগে একখান। দুইজনের কারে কি করবেন কন্দি? যে 800 গাচ্ছে এত সুন্দর, তারে কি বলবে? বাবা আমার 4টে বাউন্ডারি করব, আর এই পাশে 6তলা বিল্ডিং, তোর এদের ছাড়া আমি কোনো কাজ করবো। ঠিক, তোর ডেলি হাজিরে 1200, এই 200 টাকা বেশি নিয়ে যা, দুইজন এতে নাস্তা খেয়ে যাস লাউড়ের বাজারে, বলবেন না? আর তুই জীবন ভরে আমার যত কাজ সব তুই করবি, কাইলেও আসবি, কিন্তু তুই কিন্তু আসবি কাল, বলবেন না? বাবা তুই মিস করছিস, আর কেউ না আসবে, তুই আসিস, এই বলবেন না? আর এ বাসালারে কি বলবেন? শয়তানের বেটা, শয়তান, মিস্ত্রি মারা দিয়েছে না। কালকে তোর বাপরে আইয়া এই ইট খুলবি, সিমেন্ট বালি বাড়িতে আনবি, আমার 2 সাইড নষ্ট করেছিস, শয়তান কোথাকার। এই ইট কালকে তোর বাপরে এনে সোজারে গাইতে দিয়ে তোর জন্য লোহাগাড়া থানার মধ্যে না দে। কাশি এলাকায় ওরে কি আর এলাকায় ঢুকতে দেবেন? আর কাজে নামেন? এরকমই ফজরের নামাজ যে সুন্দর করে পড়ছে, আল্লাহ তাআলা তার ওই জায়গায় দাওয়াত দিয়ে দিয়েছে, বান্দা তুই জোহরে আসিস, আর কেউ না আসলে, ইমাম সাহেব না আসে না আসুক, তুই আসিস। তোর যে দাঁড়ানো, তোর যে ছানা, তোর যে রুকু, এ দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুই কিন্তু দুপুরে আসবি। আবার জোহরে ডেকে নিয়ে ওই সময় আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, কারণ সকালে গাতনি ভালো হয়েছে। জোহরে আসছেন, বান্দা একটু আসরে আসিস, ওই সময় আবার ডাঙ্গায় হতারে চলি দেশ, একটু পড়িয়ে যাস মসজিদে, তোর নামাজ না হলে আমার মসজিদে পড়ান পড়ে না। দাওয়াত দিয়ে দিয়েছে, আসর পড়ার বান্দা, কিন্তু মাগরিবে আসি, একটু আসি, যত ঝামেলা তোর গরু কাটার আগে বাঁধিয়েছেন, তুই একটু আসিস। কের নামাজ না, তোর নামাজ দেখতে ভালো লাগে। আর যেটা নামাজে দাঁড়াইয়া রুকু দেয়, আড়ে আড়ে তাকায়, বেহা হয়ে দাঁড়ায়, ডেঙ্গাইতে দাঁড়ায় থাকে, আল্লাহকে তোরে যেন মসজিদের দৌড়ে দেই না। তাল নামাজ পড়তে আইছো, হাসেন কে? কথা বোঝেন ঠিক না? এরকম না, এরকম না, এলো কবুল আর না কবুলের প্রমাণ। গত রমজানের রোজা রাখছেন, আল্লাহর খুব পছন্দ হয়েছে, এবার দাওয়াত দিয়ে দিয়েছে, তুমি কিন্তু আগামী রমজানেও রাখবা, তোমার জন্য আমার আলাদা বরাদ্দ আছে, খাস রহমতের ইফতারি পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কবুলিয়তের।